ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে তৈরি, যে গ্ল্যান্ডগুলি একে অপরের থেকে ওয়াইডলি সেপারেটেড থাকে, যাদের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন থাকে না। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর ডাক্টলেস গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কোনো ডাক্ট থাকে না, এই জন্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলি তাদের সিক্রেশনকে ডিরেক্টলি ব্লাডে সিক্রেট করে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে সিক্রেশন তাদেরকে বলা হয় হরমোন। এবার হরমোনকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে, সেগুলি দেখে নিই। লিপিড বেসড হরমোন, পেপটাইড হরমোন এবং অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। লিপিড বেসড হরমোন কোনগুলি? লিপিড বেসড হরমোন হলো স্টেরয়েড, যেমন গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং থাইরয়েড হরমোন। পেপটাইড হরমোন কোনগুলি? ইনসুলিন এবং গ্লুকাগন। অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, নরঅ্যাড্রিনালিন নরএপিনেফ্রিন এবং টাইরোসিন। এবার আমরা এন্ডোক্রাইন সিস্টেমে যে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেগুলি সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব হাইপোথ্যালামাস সম্পর্কে। হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডের ফাংশনগুলিকে রেগুলেট করে। এছাড়া হাইপোথ্যালামাসের যে নিউরোসেক্রেটরি সেল হলো স্পেশালাইজড কিছু নিউরনের ক্লাস্টার। এই নিউরোসেক্রেটরি সেল এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন প্রডিউস করে। এই হরমোন দুটি, এডিএইচ এবং অক্সিটোসিন হরমোন দুটি, স্টোর হয় পস্টেরিয়র পিটুইটারিতে। নেক্সট, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে বডির মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটির আরেকটি নাম হলো হাইপোফাইসিস। এবার আমরা পিটুইটারি গ্ল্যান্ডের অ্যানাটমিক্যাল পজিশন জানব। পিটুইটারি গ্ল্যান্ড হাইপোথ্যালামাসের ডরসাল সারফেসে অবস্থিত, অর্থাৎ হাইপোথ্যালামাসের নিচে, বিলো দ্য হাইপোথ্যালামাস, স্ফেনয়েড বোনের যে হাইপোফাইসিয়াল ফসা, সেখানে অবস্থিত পিটুইটারি গ্ল্যান্ড। ইট ইজ কানেক্টেড টু হাইপোথ্যালামাস উইথ হাইপোফাইসিয়াল স্টক। পিটুইটারি গ্ল্যান্ড হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড থাকে হাইপোফাইসিয়াল স্টকের মাধ্যমে। পিটুইটারি গ্ল্যান্ডের সাইজ, এটি মটর দানার মতো সাইজের হয়। ওয়েট অ্যাবাউট 500 mg। পিটুইটারি গ্ল্যান্ডের তিনটি লোব থাকে: অ্যান্টেরিয়র পিটুইটারি অর অ্যাডিনো হাইপোফাইসিস, পস্টেরিয়র পিটুইটারি অর নিউরো হাইপোফাইসিস এবং ইন্টারমিডিয়েট লোব। প্রথমে আমরা জানব অ্যান্টেরিয়র পিটুইটারি সম্পর্কে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলি সিক্রেট হয় বা এখানে যে হরমোনগুলি স্টোর হয় সেগুলি হলো গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন এবং গোনাডোট্রফিনস। গোনাডোট্রফিনের মধ্যে আছে দুটি হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটেনাইজিং হরমোন বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। প্রথমে আমরা গ্রোথ হরমোনের ফাংশনগুলি দেখে নিই। গ্রোথ হরমোন stimulates growth of all tissues by hypertrophy and hyperplasia, specially of bones and muscles. গ্রোথ হরমোন সব টিস্যুর গ্রোথটাকে স্টিমুলেট করে টিস্যুর হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়ার মাধ্যমে, মেনলি বোন এবং মাসেলের যে টিস্যুগুলি। হাইপারট্রফি বলতে আমরা কি বুঝি? হাইপারট্রফি হলো সেলের সাইজ ইনক্রিজ করা এবং হাইপারপ্লাসিয়া হলো কোনো সেলের নাম্বার ইনক্রিজ করা। এছাড়া গ্রোথ হরমোন বিভিন্ন অর্গানে মেটাবলিজম রেগুলেট করে, যেমন লিভার, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, এই অর্গানগুলোতে মেটাবলিজম রেগুলেট করে। এছাড়া ফ্যাটের ব্রেকডাউন প্রমোট করে এবং ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করে। গ্রোথ হরমোন রিলিজ স্টিমুলেট করে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এবং সাপ্রেস করে গ্রোথ হরমোন রিলিজ ইনহিবিটিং হরমোন বা সোম্যাটোস্ট্যাটিন। এই গ্রোথ হরমোন রিলিজ হরমোন এবং গ্রোথ হরমোন রিলিজ ইনহিবিটিং হরমোন হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়। গ্রোথ হরমোন সিক্রেশন কখন কখন ইনক্রিজ করে? অ্যাট নাইট, ডিউরিং স্লিপ, অ্যাট হাইপোগ্লাইসেমিয়া, যখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় তখন গ্রোথ হরমোন সিক্রেশন ইনক্রিজ করে। এছাড়া ডিউরিং এক্সারসাইজ এবং অ্যাংজাইটির টাইমে গ্রোথ হরমোন রিলিজ ইনক্রিজ করে। নেক্সট আমরা জানব প্রোল্যাকটিন হরমোন সম্পর্কে। সাকিং রিফ্লেক্স প্রোল্যাকটিন সিক্রেশন প্রমোট করে। প্রোল্যাকটিন স্টিমুলেটস গ্রোথ অফ ব্রেস্ট টিস্যু অ্যান্ড মিল্ক প্রোডাকশন। ডিউরিং প্রেগনেন্সি প্রোল্যাকটিন হরমোন সিক্রেট হয়, কারণ এই সময় প্রোল্যাকটিন হরমোন ব্রেস্টটাকে প্রিপেয়ার করে যাতে আফটার চাইল্ড বার্থ ল্যাকটেশন ঠিকঠাকভাবে হয়। প্রোল্যাকটিন রিলিজ স্টিমুলেট হয় প্রোল্যাকটিন রিলিজিং হরমোনের দ্বারা এবং সাপ্রেস হয় প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন বা ডোপামিনের দ্বারা। আর এই প্রোল্যাকটিন রিলিজ হরমোন এবং প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন বা ডোপামিন, এই দুটি সিক্রেট হয় হাইপোথ্যালামাস থেকে। প্রোল্যাকটিন সিক্রেশন কখন ইনক্রিজ করে? ডিউরিং এনি পিরিয়ড অফ স্লিপ, নাইট অর ডে,
নাইটে বা ডেতে যে কোনো টাইমে ঘুমের সময় প্রোল্যাক্টিন সিক্রেশন ইনক্রিজ করে। এবার আমরা জানবো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সম্পর্কে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের গ্রোথ এবং অ্যাক্টিভিটি স্টিমুলেট করে। আর থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিন হরমোন সিক্রেট হয়। টিএসএইচ রিলিজ স্টিমুলেট হয় থাইরোট্রপিন রিলিজিং হরমোনের দ্বারা, যেটি হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়। টিএসএইচ সিক্রেশন হাইয়েস্ট হয় ডিউরিং নাইট এবং লোয়েস্ট হয় আর্লি ইভিনিংয়ে। নেক্সট আমরা জানবো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন সম্পর্কে। অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন অ্যাড্রিনাল কর্টেক্সকে গ্লুকোকর্টিকয়েড হরমোন সিক্রেট করার জন্য স্টিমুলেট করে। এছাড়া অ্যাড্রিনাল কর্টেক্সে কোলেস্টেরল এবং স্টেরয়েডের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে। এসিটিএইচ রিলিজ স্টিমুলেট হয় কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনের দ্বারা, যেটি হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়। এসিটিএইচ সিক্রেশন কখন কখন ইনক্রিজ হয়? অ্যাট 8 AM, এছাড়া কখনো কখনো মিড ডে বা 6 PM ইনক্রিজ করে। হাইপোগ্লাইসেমিয়া যখন হয়, এক্সারসাইজের সময়, ইমোশনাল স্টেটের টাইমে বা ফিভার হলে এসিটিএইচ সিক্রেশন ইনক্রিজ করে। এসিটিএইচ লেভেল ফল করে বা লোয়েস্ট হয় মিডনাইটে। এবার আমরা জানবো গোনাডোট্রফিনস বা সেক্স হরমোনস। দুটি গোনাডোট্রফিন হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটেনাইজিং হরমোন বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এদের সিক্রেশন জাস্ট বিফোর পিউবার্টি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে এবং এরা রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলির ম্যাচিওর ফাংশনিং প্রমোট করে। এবার দেখে নিই গোনাডোট্রফিন হরমোনগুলি মেল এবং ফিমেলদের ক্ষেত্রে কিভাবে কাজ করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটির মেলদের ক্ষেত্রে কি ফাংশন? এটি মেলদের ক্ষেত্রে স্পার্মাটোজোয়া প্রোডাকশন স্টিমুলেট করে এবং ফিমেলদের ক্ষেত্রে ওভা প্রোডাকশন স্টিমুলেট করে। এছাড়া ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেট করে। নেক্সট লিউটেনাইজিং হরমোন বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটি মেলদের ক্ষেত্রে স্টিমুলেটস দ্য ইন্টারস্টিশিয়াল সেলস অফ টেস্টিস টু সিক্রেট টেস্টোস্টেরন। টেস্টিসের যে ইন্টারস্টিশিয়াল সেল সেগুলোকে স্টিমুলেট করে টেস্টোস্টেরন সিক্রেট করার জন্য, এবং ফিমেলদের ক্ষেত্রে ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেট করে। এবার আমরা পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে জানব। পস্টেরিয়র পিটুইটারিতে দুটি হরমোন স্টোর থাকে, অ্যান্টিডায়োরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন। এই দুটি হরমোন প্রডিউস হয় হাইপোথ্যালামাসে। অ্যান্টিডায়োরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। অ্যান্টিডায়োরেটিক হরমোনের ফাংশন কি? অ্যান্টিডায়োরেটিক হরমোন ইউরিন আউটপুটকে ডিক্রিজ করে। কিভাবে? কিডনির যে নেফ্রন, সেই নেফ্রনের কালেক্টিং ডাক্ট এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে ওয়াটার রিঅবজর্পশন ইনক্রিজ করার মাধ্যমে ইউরিন আউটপুট ডিক্রিজ করে। এবার আমরা জানব অক্সিটোসিন হরমোন সম্পর্কে। অক্সিটোসিন হরমোন এসেনশিয়াল হরমোন ফর চাইল্ড বার্থ অ্যান্ড ল্যাকটেশন। ডিউরিং লেবার অ্যান্ড চাইল্ড বার্থ অক্সিটোসিন হরমোন ইউটেরাইন কন্ট্রাকশনকে স্টিমুলেট করে। আর এটি ল্যাকটেশনে কিভাবে হেল্প করে? বাই স্টিমুলেটিং কন্ট্রাকশন অফ মিল্ক ডাক্টস অ্যান্ড মায়োএপিথেলিয়াল সেলস অ্যারাউন্ড দ্য গ্ল্যান্ডুলার সেলস। অক্সিটোসিন লেভেল রাইজ করে ডিউরিং সেক্সুয়াল অ্যারোজাল ইন বোথ মেল অ্যান্ড ফিমেল। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই সেক্সুয়াল অ্যারোজালের টাইমে অক্সিটোসিন লেভেল ইনক্রিজ করে। এছাড়াও অক্সিটোসিন হরমোন মাদার এবং নিউবর্ন বেবির বন্ডিং ইনক্রিজ করে। নেক্সট আমরা জানবো থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে। থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমিক্যাল পজিশন কি? থাইরয়েড গ্ল্যান্ড সিচুয়েটেড থাকে নেকে, ল্যারিংস এবং ট্রাকিয়ার সামনে, 5th, 6th এবং 7th সার্ভাইকাল ভার্টিব্রি এবং 1st থোরাসিক ভার্টিব্রির সামনে। এটি বাটারফ্লাই শেপের হয় এবং থাইরয়েড গ্ল্যান্ডের ওয়েট হয় প্রায় 25 গ্রাম। থাইরয়েড গ্ল্যান্ডের দুটি লোব থাকে, ওয়ান অন ইচ সাইড অফ ট্রাকিয়া। ট্রাকিয়ার ইচ সাইড একটি করে দুটি লোব থাকে। এই লোব দুটি ট্রাকিয়ার সামনে একটি ন্যারো ইস্থমাস দ্বারা জয়েন্ট থাকে একে অপরের সাথে। লোবগুলি কেমন হয়? রাফলি কোন শেপের হয়, 5 সেন্টিমিটার লং এবং 3 সেন্টিমিটার ওয়াইড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে 3টি হরমোন সিক্রেট হয়, থাইরক্সিন T4, ট্রাইআয়োডোথাইরোনিন T3 এবং থাইরোক্যালসিটোনিন। আয়োডিন ইজ এসেনশিয়াল ফর ফর্মেশন অফ T3 অ্যান্ড T4। T3 এবং T4 ফর্মেশনের জন্য আয়োডিন খুবই এসেনশিয়াল। যদি ডায়েটারি আয়োডিন ডেফিসিয়েন্সি হয় তাহলে টিএসএইচ সিক্রেশন ইনক্রিজ করে, যার ফলে থাইরয়েড গ্ল্যান্ডের যে সেলগুলি আছে সেগুলোর প্রলিফারেশন হয়ে যায় এবং থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়, যেটিকে আমরা বলি গয়টার। এই জন্য আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়ে থাকে। তো আয়োডিনের ডায়েটারি সোর্স কোনগুলি? সি ফুড,
এছাড়াও ভেজিটেবল যেগুলি আয়োডিন রিচ মাটিতে চাষ করা হয়েছে, এছাড়া আয়োডিনেটেড টেবিল সল্ট। এবার আমরা জানব থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিন এদের ফাংশন কি। T3 এবং T4 সেলের নিউক্লিয়াসে এন্টার করে এবং জিন এক্সপ্রেশনকে রেগুলেট করে। এছাড়াও আদার যে হরমোন তাদের এফেক্টকে এনহ্যান্স করে, যেমন অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এই হরমোনগুলির এফেক্টকে এনহ্যান্স করে। বেসাল মেটাবলিক রেট ইনক্রিজ করে এবং হিট প্রোডাকশন করে। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজম রেগুলেট করে। এছাড়া নর্মাল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এসেনশিয়াল। এবার আমরা জানব থাইরোক্যালসিটোনিন হরমোন সম্পর্কে। থাইরোক্যালসিটোনিন হরমোন সিক্রেট হয় থাইরয়েড গ্ল্যান্ডের প্যারাফলিকুলার বা সি সেল থেকে। এদের ফাংশন কি? যদি ব্লাড ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করে তাহলে সেটাকে ডিক্রিজ করতে, সেই ব্লাড ক্যালসিয়াম বেড়ে যাওয়া ব্লাড ক্যালসিয়াম লেভেলকে কমাতে সাহায্য করে থাইরোক্যালসিটোনিন। কিভাবে ডিক্রিজ করে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে? বোন সেলস প্রমোটিং দেয়ার স্টোরেজ অফ ক্যালসিয়াম, বোন সেলের মধ্যে ক্যালসিয়াম স্টোর করতে থাকে এবং কিডনি টিউবিউলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইনহিবিট করে। এবার আমরা জানবো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। দেয়ার আর 4 স্মল প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস, 4টি খুবই ছোট ছোট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে যারা থাইরয়েড গ্ল্যান্ডের ওপরেই এমবেডেড থাকে। থাইরয়েড গ্ল্যান্ডের ইচ লোবে একটি করে অ্যান্টেরিয়র সারফেসে 2টি এবং পস্টেরিয়র সারফেসে 2টি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, টোটাল 4টি। ইচ গ্ল্যান্ডের ওয়েট হলো অ্যারাউন্ড 50 গ্রাম। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথ হরমোন সিক্রেট হয়। এই প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন কি? যদি ব্লাড ক্যালসিয়াম লেভেল কমে যায় তখন প্যারাথাইরয়েড হরমোন ব্লাড ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করতে হেল্প করে। কিভাবে ইনক্রিজ করে? স্মল ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইনক্রিজ করে এবং কিডনি টিউবিউলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন শুরু করে। নেক্সট আমরা জানবো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। 2টি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে। আমাদের যে 2টি কিডনির আপার পোলে একটি করে 2টি অ্যাড্রিনাল গ্ল্যান্ড অবস্থিত। প্রতিটি অ্যাড্রিনাল গ্ল্যান্ড 4 সেন্টিমিটার লং এবং 3 সেন্টিমিটার থিক হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের 2টি পার্ট থাকে, বা আউটার পার্টটাকে বলা হয় অ্যাড্রিনাল কর্টেক্স এবং ইনার পার্টকে বলা হয় অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স 3 গ্রুপস অফ স্টেরয়েড হরমোন প্রডিউস করে, যেগুলি হলো গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স হরমোনস। গ্লুকোকর্টিকয়েডস, মেইন গ্লুকোকর্টিকয়েড হলো কর্টিজল বা হাইড্রোকর্টিজন। এই গ্লুকোকর্টিকয়েডের ফাংশন কি? এটি এসেনশিয়াল ফর লাইফ, রেগুলেটস মেটাবলিক ফাংশন, এছাড়া রেসপন্সেস টু স্ট্রেস। মিনারেলোকর্টিকয়েড, মেইন মিনারেলোকর্টিকয়েড হলো অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরনের ফাংশন কি? ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে। নেক্সট, সেক্স হরমোনস। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যান্ড্রোজেন সিক্রেট হয়, যেটি মেল সেক্স হরমোন। নেক্সট আমরা জানবো অ্যাড্রিনাল মেডুলা সম্পর্কে। অ্যাড্রিনাল মেডুলা অ্যাড্রিনাল কর্টেক্স দ্বারা কমপ্লিটলি সারাউন্ডেড থাকে। এটি 2টি হরমোন সিক্রেট করে, অ্যাড্রিনালিন অর এপিনেফ্রিন এবং নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিনের ফাংশন কি? অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এই 2টি হরমোন একসাথে হার্ট রেটকে ইনক্রিজ করে, ব্লাড প্রেশারকে ইনক্রিজ করে, মেটাবলিক রেট ইনক্রিজ করে, পিউপিল ডাইলেট করে। এছাড়াও এসেনশিয়াল অর্গ্যানগুলির যেমন হার্ট, ব্রেন, স্কেলেটাল মাসেল, এদের ব্লাড ভেসেলগুলি ডাইলেট করার মাধ্যমে এই অর্গ্যানগুলিতে ব্লাড ডাইভার্ট করে। নেক্সট, প্যানক্রিয়াটিক আইলেটস। প্যানক্রিয়াসের যে প্যানক্রিয়াটিক আইলেটস বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখানে 3টি মেন টাইপের সেল থাকে, আলফা সেল, বিটা সেল এবং ডেল্টা সেল। আলফা সেল গ্লুকাগন হরমোন সিক্রেট করে, বিটা সেল ইনসুলিন হরমোন সিক্রেট করে এবং ডেল্টা সেল সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন রিলিজ ইনহিবিটিং হরমোন সিক্রেট করে। গ্লুকাগন হরমোনের ফাংশন কি? গ্লুকাগন হরমোন ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করে এবং ইনসুলিন হরমোন বেড়ে যাওয়া ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন নিউট্রিয়েন্ট যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এদের লেভেলকেও কমাতে সাহায্য করে। সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন রিলিজ ইনহিবিটিং হরমোন, এই হরমোন ইনসুলিন এবং গ্লুকাগন সিক্রেশন ইনহিবিট করে। এছাড়াও অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন সিক্রেশন ইনহিবিট করে। লাস্ট আমরা জানবো পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে। এটি খুবই স্মল একটি গ্ল্যান্ড, যেটি অ্যাটাচ থাকে টু দ্য রুফ অফ দ্য 3rd ভেন্ট্রিকল। এটির লেন্থ হয় অ্যাবাউট 10 মিলিমিটার এবং
এটি রেডিশ ব্রাউন কালারের হয়। এই পিনিয়াল গ্ল্যান্ড একটি ক্যাপসুল দ্বারা সারাউন্ডেড থাকে। পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন সিক্রেট হয়। মেলাটোনিন হরমোনের ফাংশন কি? মেলাটোনিন হরমোন বিফোর পিউবার্টি সেক্স অর্গানগুলির গ্রোথ এবং ডেভেলপমেন্টকে ইনহিবিট করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নার্সিং রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।